হ্যালো বন্ধুরা, শিলিগুড়ি বংফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুনের তরকারি। চটজলদি কিভাবে আলু বেগুনের তরকারি বানানো যায় এবং খেতেও খুব টেস্টি হয়, তো সেটাই আজকে বানাবো। তার জন্য আমার লাগছে বেগুন আর আলু। আমি আলু আর বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো লাল করে ভেজে নিতে হবে। তো বেগুনগুলো আমি দেখো সুন্দর করে লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা হয়ে আসলেই ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। একটু ভাজা ভাজা হয়ে আসলেই ওর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে একটু ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটা আমি একদম গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটাই থাকবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। বেগুন খেতে কেউই অত পছন্দ করে না, এভাবে রান্না করে দেখবেন, সবাই খেয়ে নেবে। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। তো মশলাটার থেকে দেখো তেল ছড়িয়ে আসছে। তো এবার আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু বেগুন। আলু বেগুনটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না, এইভাবেই রান্নাটা করে নিতে হবে। তো আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার আলু বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। তো এবার একটু নাড়াচাড়া করে আমি ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। এই তরকারিটা লুচি, রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তো বানিয়ে দেখবেন, ভালো লাগবে। একটি ভিডিও বানানোর পিছনে অনেক পরিশ্রম থাকে, কিন্তু তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করছো না, করলে আমি খুব খুশি হতাম। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন রান্না নিয়ে।